বাবা বড় দামি জিনিস, মা বাবা বড় দামি সম্পদ। এটা হারানোর আগে আমাদেরকে কদর করতে হবে। মা বাবাকে হারিয়ে ফেলার আগে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। হারিয়ে ফেলার পর আপনি শতবার দুঃখিত হবেন, শতবার আপনি আফসোস করবেন, শতবার আপনি চোখের পানি ফেলবেন, কিন্তু মা বাবাকে আপনি কবর থেকে ফিরাইতে পারবেন না। মা বাবাকে আপনি কবর থেকে আনতে পারবেন না। শুয়ে দিয়েছেন, শেষ। তো এজন্য হারিয়ে ফেলার আগে কদর করেন, হারিয়ে ফেলার আগে ভালোবাসেন। হারিয়ে ফেললে তখন বুঝবেন যে দুনিয়া আপনার জন্য কত কঠিন, কত পাহাড় আপনার মাথার উপর উঠে যাচ্ছে, কত পাহাড় আপনার কাঁধের উপর উঠে যাচ্ছে। এটা বুঝবেন আপনি হারিয়ে ফেললে। না হারালে এই উপলব্ধি আপনি কখনো আপনি বুঝতে পারবেন না। এজন্য হারানোর আগে কদর করতে হবে। নবীর একজন সাহাবী, এটা হাদিসে পাকের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা। নবীর একজন সাহাবী নবী হিজরত করার পরে নবীর কাছে এসে হাত দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বায়াত করান। নবীজির কাছে বায়াত হচ্ছেন সাহাবী, হিজরত করেছেন। তো ইয়া রাসূলুল্লাহ আমি নিজের উপর অনেক অনেক আমি নিজের নফসকে কন্ট্রোল করে অনেক এটাকে আমি কন্ট্রোল করার পর আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। বলে কেন, কি হয়েছে? নবী তাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, এখানে আসতে তোমার কষ্ট হলো কেন? বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার বাড়িঘর ছেড়ে যখন আমি আপনি রসুলের মহব্বতে যখন আপনার এই শহরের দিকে আপনার কাছে যখন আমি ছুটে আসছিলাম, আপনার দিকে যখন আমি চলে আসছিলাম ইয়া রাসূলুল্লাহ, তখন আমার মা আমার জন্য বেশি কান্না করেছিল। মা বারংবার কান্না করেছেন। মা আমাকে বারংবার বলেছেন যে বাবা তোমাকে না দেখলে আমার কষ্ট হয়, যে বাবা তোমাকে না দেখে আমি থাকতে পারি না, তুমি কি সেখানে না গেলে হয় না? সন্তান বলেছেন মা আমার তো আমার নবীকেও দেখতে মন চাই, এখন মন চাই যে আমি আমার নবীর কাছে একটু ছুটে যাব। মা আপনি কান্না করলেও আপনার কাছে থাকা আমার জন্য এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, আমি আমার নবীর কাছে চলে যাব। নবীকে এই কথা বলা দেরি, নবী তাকে সঙ্গে সঙ্গে বলেছেন তুমি আমার কাছে এসেছো ঠিক আছে, আমি খুশি হয়েছি, তুমি পুনরায় আবার তোমার মায়ের কাছে চলে যাও। যে মাকে তুমি কাঁদিয়ে আমার কাছে এসেছো, যেই মাকে কাঁদিয়ে তুমি আমার দরবারে ছুটে এসেছো, সেই নবী আমি তোমাকে বলছি যে মাকে তুমি কাঁদিয়েছো, এখন তুমি তোমার মাকে গিয়ে আবার হাসাবে, তোমার মাকে গিয়ে তুমি আবার হাসাও। বলে কেমনি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেছেন তুমি যখন চলে এসেছিলে তোমার মা কান্না করেছিল, এখন যখন আবার ফিরে যাবে সন্তান মায়ের কোলে ফিরে যাবে, মাকে সন্তান পাবে, বলে মা আবার হাসবে, মা আবার হাসবে। এই জন্য নবী বলেছেন যে মাকে তুমি কাঁদিয়ে আমার কাছে এসেছো, আমি সে নবী নয় যে মায়ের কান্না আমি বরদাস্ত করব। যাও মায়ের কাছে চলে যাও, মাঝে মধ্যে আসিও। তো এরকম আল্লাহর হাবিব সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আমার নবী সাহাবীদেরকে তালিম তরবিয়ত দিতেন।